একদিন না একদিন হলো সামান্য পরিমাণ ঈমানের বিনিময়ে আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করবেন, এবং জাহান্নাম থেকে বের করে সামান্য পরিমাণ ঈমানের বিনিময়ে এই ব্যক্তিকে যে জান্নাত দিবে, এই জান্নাত হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل. وقال الله سبحانه وتعالى: ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من دعا إلى حسنة فله أجرها وأجر من عمل بها. وقال رسول الله صلى الله عليه وسلم: الدال على الخير كفاعله، أو كما قال عليه الصلاة والسلام. شكر درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. नक्श कदम अभी के जन्नत के रास्ते, नक्श कदम अभी के जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। तो बुझाओ सुन्नती अहमद बुझाओ, तो बुझाओ सुन्नती अहमद बुझाओ। बा मुहम्मद कई बुद निस्बत तुराब, बा मुहम्मद कई बुद निस्बत तुराब। मोहतरम हाज़िरीन,
আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে একজন মানুষের জন্য জাহিরি বাতিনি যত প্রকার নিয়ামত আছে চাওয়ার মতো পাওয়ার মতো তার মধ্যে সবথেকে বড় নিয়ামত ঈমানের নিয়ামত, ইসলামের মতো নিয়ামত, দ্বীনের মতো নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করে, আল্লাহ আমাদেরকে ধন্য করেছেন। আলহামদুলিল্লাহ। যাকে আল্লাহ ঈমান দান করেছেন, দ্বীন দিয়েছেন, ইসলাম দিয়েছেন, এই দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবথেকে দামি নিয়ামত আল্লাহ তাকে দান করেছেন। একজন মানুষকে আল্লাহ ঈমান দান করেছেন, এই মানুষটা যদিও সে দুনিয়ার জাহিরি কোন নিয়ামতের মালিক, গাড়ি বাড়ি ধন দৌলত টাকা পয়সা কোন কিছুর মালিক যদি সে নাও হতে পারে, কিন্তু আল্লাহ যদি তাকে ঈমান দিয়ে থাকে তাহলে সে দুনিয়ার সব কিছু না পাওয়া সত্ত্বেও বাস্তবে সে সবথেকে দামি নিয়ামত সে পেয়েছে। আরেকজনকে আল্লাহ দুনিয়া দান করেছেন, দ্বীন দেন নাই। দুনিয়া পর্যাপ্ত পরিমাণ দান করেছেন, কিন্তু দ্বীন থেকে বঞ্চিত। তার ভাগ্যে, তার কপালে, তার নসিবে দ্বীন জুটে নাই, ঈমান জুটে নাই। তাহলে সে দুনিয়ার সব কিছু থাকা সত্ত্বেও এই মানুষটা সব থেকে বড় অসহায়। এই মানুষটা হলো দুনিয়া এবং আখিরাতের মধ্যে সব থেকে গরীব, দরিদ্র, অসহায়, যেটা তার চোখ বন্ধ হওয়ার সাথে সাথে তার সামনে পরিষ্কার হয়ে যায়। এজন্য ঈমান হলো দামি জিনিস। ঈমান আছে, মানুষের আমলের গ্রহণযোগ্যতা আছে। ঈমান নাই, কোন আমলের দাম নাই। অনেক ভালো ভালো কাজ করে, কিন্তু তার মধ্যে যদি ঈমান না থাকে, ভালো কাজের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। ঈমান আগে শর্ত। বদরের যুদ্ধে নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তো উনি ইসলাম গ্রহণ করেন নাই, ঈমান আনে নাই। উনি যখন বন্দী হয়ে মুসলমানদের কাছে আসলেন, মুসলমানরা ওনাকে তিরস্কার করতেছিলেন। যে আপনার কপাল এতই খারাপ, দুনিয়ার হাজারো মানুষ আপনার ভাতিজার মাধ্যমে তারা দিনদার হচ্ছে, দ্বীন গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করেছে, আর আপনি নবীজির চাচা হয়ে আপনি ঈমান গ্রহণ করতেছেন না। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছিলেন, আরে তোমরা শুধু আমি ঈমান আনি না এটাই শুধু দেখো, অথচ আমি তো অনেক ভালো ভালো কাজ করি। আমরা শুধু ঈমান আনি নাই, কিন্তু ঈমান ছাড়া আরো অনেক ভালো ভালো কাজ তো আমরা করি। সেটা হলো বাইতুল্লাহ দেখাশোনা, বাইতুল্লাহর চাবি আমাদের কাছে, বাইতুল্লাহর দেখাশোনা এটা আমাদের দায়িত্বে।
আল্লাহর ঘরের নির্মাণ, হাজী সাহেবদেরকে পানি পান করানো, এগুলো সব আমাদের দায়িত্ব। শুধু ঈমান আনি নাই মুহাম্মাদের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে ঈমান আনি নাই, তাকে নবী বলে রাসূল বলে গ্রহণ করি নাই, এটাই দোষ। অথচ অনেক ভালো ভালো কাজ করি, হাজী সাহেবদেরকে হজের সময় পানি পান করাই, বাইতুল্লাহ দেখাশোনা করি, যে বাইতুল্লাহ সারা পৃথিবীর সমস্ত মসজিদের মূল জায়গা। এত ভালো কাজ করি, এগুলোকে তোমরা দেখো না? আমি শুধু ঈমান আনি নাই, এটাই শুধু দেখো। তোমরা শুধু ঈমান আনছো, আর আমি কত ভালো কাজ করি, দামি দামি কাজ করি, এগুলোর কোনো নাম নাই। আল্লাহর সাথে সাথে কোরআন কারীমের আয়াত নাযিল করে আল্লাহ বলে দিলেন, দুনিয়াতে যতই ভালো কাজ করো না কেন, যদি ঈমান না থাকে কোনো ভালো কাজের কোনো মূল্য নেই। أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام তোমরা কি হাজী সাহেবদের পানি পান করানো, মসজিদের দেখাশোনাকে তোমরা তুলনা করো কেমন আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তির সাথে তোমরা তুলনা করো যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করেছে, আখিরাতকে বিশ্বাস করেছে এবং আল্লাহর রাস্তায় ইদায়ে কালিমাতুল্লাহর জন্য যারা জিহাদ করে, আল্লাহর রাস্তায় চেষ্টা করে, মুজাহাদা করে, দিন নিজের জিন্দেগিতে আসে, সারা পৃথিবীবাসী দিন গ্রহণ করে, এই বিষয়ে যারা মেহনত করে, এদের সাথে কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা মুজাহাদা করে, তাদের সাথে তোমরা তুলনা করো। লা ইস্তাউনা ইনদাল্লাহ, এরা কোন সেও যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে এবং আখিরাতের ঈমান যারা মানুষ গ্রহণ করে, এইজন্য মুজাহাদা করে, যারা ঈমান গ্রহণ করে নাই আর যারা গ্রহণ করেছে, এরা কোনদিন সমান হতে পারে না, কোনদিন সমান হতে পারে না। কারণ আমাদের আগে ঈমান শর্ত, ঈমান শর্ত। এই জন্য আল্লাহ সমস্ত নবীদের মাধ্যমে ঈমানের মেহনত করেছে, ঈমানের দাওয়াত দেওয়াইছে। কোরআন কারীমের মধ্যে প্রথমে ঈমানিয়াতের আয়াতগুলো প্রথমে নাযিল করেছে। সমস্ত নবীদের মাধ্যমে আল্লাহ প্রথম ঈমানের মেহনত করেছে। সমস্ত নবীরা এসে মানুষকে ঈমানের দাওয়াত দিয়েছে এবং সমস্ত নবীদের মূল দায়িত্ব ছিল এটা, মূল কাজ ছিল এটা, যে মানুষ যেন দিনদার হয়ে যায়, মানুষ যেন আল্লাহমুখী হয়ে যায়, মানুষ যেন ঈমানওয়ালা হয়ে যায়। কারণ একজন মানুষের আমল দুর্বল হতে পারে, ঈমান যদি থাকে, আল্লাহ তাকে একদিন না একদিন হলেও ঈমানের বিনিময় একজন মানুষ যদি এত নাফরমান হয়ে যায়, সারা জীবন কোন রকমের কোন আমলই করে নাই, নামাজও করে নাই, রোজা করে নাই, হজও করে নাই, যাকাত দেয় নাই, ভালো কোনো কাজই করে নাই, কিন্তু তার মধ্যে সামান্য পরিমাণ হলেও ঈমান আছে, আল্লাহ হয়তো তাকে তার নাফরমানির কারণে তাকে জাহান্নামের শাস্তি দিবেন। শাস্তি দিতে দিতে একদিন একটা পর্যায়ে এমন হবে, একদিন না একদিন হলো সামান্য পরিমাণ ঈমানের বিনিময় আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করবেন এবং জাহান্নাম থেকে বের করে সামান্য পরিমাণ ঈমানের বিনিময় এই ব্যক্তিকে যে জান্নাত দিবে, এই জান্নাত হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ। এই জন্য সমস্ত নবীর আসার পরে একই দাওয়াত দিছে, একই মেহনত করছে। এমনকি আল্লাহ নিজেও বারবার ঈমানের দাওয়াত দিতেছে, ঈমানের দাওয়াত দিতেছে।
আমরা অনেক সময় বলি ইমানদার ইমানের দাওয়াত দেয়, এটা কেমন কথা? ইমানদার ইমানের দাওয়াত দেয়, এটা আবার কোন ধর্মের দাওয়াত? এই যে আমাদের এখানে পাকিস্তান থেকে জামাত আসছে, একটা সময় আমাদের এই দেশে অনেক জামাত আসতো, বিদেশি জামাত আসতো। তো আমি একাধিকবার এই পাকিস্তানি জামাতের সাথে আমি সময় লাগিয়েছি, আরব জামাতের সাথে সময় লাগিয়েছি, ইন্দোনেশিয়ার জামাতের সাথে সময় লাগিয়েছি। এই দেশে বিদেশে তাদের তো আসতে লক্ষ লক্ষ টাকা খরচা হয়, এক দেশ থেকে আরেক দেশে। আমাদের দেশের হাজারো জামাত বাহিরে বিভিন্ন দেশে গিয়ে মানুষকে ইমানের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। তো এইটা আমাদের মধ্যে একটা শ্রেণী আছে, তারা বলে ইমানদারকে ইমানের দাওয়াত, এটা কেমন কথা? ইমানদারকে ইমানের দাওয়াত, অথচ নবীর যুগে তো ইমানের দাওয়াত ছিল কাফের মুশরিকদেরকে ইমানের দাওয়াত ছিল, আর এরা ইমানদারকে ইমানের দাওয়াত দেয়। এদের দাওয়াত ইসলামের সাথে, নবীর দাওয়াতের সাথে কোনো মিল নাই। বলে ফেলে যে মুসলমানকে দাওয়াত দিবে, কেমন কথা? তেলের মাথায় তেল দে, অনেক সময় বলে এই কথা, তেলের মাথায় তেল দেয় এরা। হিন্দুদেরকে দাওয়াত দিতে পারে না, ইহুদি খ্রিস্টানদেরকে দাওয়াত দিতে পারে না, বৌদ্ধদেরকে দাওয়াত দিতে পারে না। এরা মুসলমানদেরকে দাওয়াত দেয়, এটা কোরআনে আছে, নবীর জিন্দেগীর মধ্যে আছে। এই কথা বলে, এই কথা যারা বলে একবারে মূর্খতার দলিল, এটা জাহালতের চরম পর্যায়ের দলিল। এটা সে কোরআন সুন্নাহ সম্পর্কে কোনো জ্ঞান নাই, কোনো ধারণা নাই। কারণ এক নম্বরে ইমানদারকে ইমানের দাওয়াত, এটা কোরআন হাদিসে নাই, এটা তার চোখ অন্ধ হওয়ার কারণে এই কথা। বরং ইমানদারকে ইমানের দাওয়াত এটা সরাসরি আল্লাহ নিজে দিয়েছে। আল্লাহ নিজেই ইমানদারকে ইমানের দাওয়াত দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ-শাইতান والله يدعو إلى دار السلام والله يدعو إلى الجنة والمغفرة بإذنه। আল্লাহ নিজে বলেন, ও ঈমানদারেরা তোমরা ঈমান আনো, ও ঈমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ নিজে বলেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আমি আল্লাহ নিজে মানুষকে সালামের ঘরের দিকে, শান্তির ঘরের দিকে, জান্নাতের দিকে আমি আল্লাহ নিজে দাওয়াত দেই। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি, আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে মানুষকে জান্নাতের দিকে, মানুষকে তার ক্ষমার দিকে আমি আল্লাহ নিজে দাওয়াত দেই। অর্থাৎ আমি আল্লাহ বলি, ও বান্দা বান্দীরা আসো তোমরা আমার জান্নাতের দিকে তোমরা দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ও দুনিয়াবাসী তোমরা ওই জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো, দৌড়াদৌড়ি করো, যে জান্নাতের প্রশস্ততা হলো এই আসমান জমিন সমপরিমাণ। ওয়াস্তাবিকুল খায়রাত, এবং তোমরা নেক কাজের মধ্যে তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহ নিজেই দাওয়াত দিতেছেন। সুতরাং যারা বলে ঈমানদারকে ঈমানের দাওয়াত দেয়, এর অর্থ হলো আসলে তারা কোরআনের ব্যাপারে তারা একেবারে অন্ধ, কিছুই ধারণা নাই তাদের। হ্যাঁ, বাকি ঈমানদারকে দাওয়াত আর কাফের মুশরিকদের দাওয়াতের মধ্যে ভিন্নতা আছে। ভিন্নতা কি? ঈমানদারকে ঈমানের বৃদ্ধির জন্য দাওয়াত দিবে, আর অমুসলিমদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য দাওয়াত দিবে। ঈমানদারকে ঈমানের দাওয়াত দিবে মানে ঈমান বৃদ্ধির দাওয়াত দিবে, আর অমুসলিম
মুসলিমদেরকে ইসলাম গ্রহণের জন্য দাওয়াত দিবে। আর তাই তো করে। আমরা যখন জামাতে যাই বা আমাদের কাছে যখন দাওয়াত আদবের মেহনত দিয়ে আসে কেউ, বা আমাদের পীর মাশায়েখগণ যখন আমাদের কাছে আসেন, আমরা যাই, তখন তো আমাদেরকে এই কথা বলে না, এই তোমরা কালেমা পড়ে মুসলমান হও। কোন তরুণীওয়ালা দেখছেন কোনদিন যে দোকানে গিয়ে দোকানদারকে বলতেছে মুসলমানকে যে ভাই আপনি কালেমাটা পড়ে মুসলমান হন? আচ্ছা বলেন, কোন মুসলমান দোকানদারকে যে এই কথা বলে আপনি কালেমা পড়ে মুসলমান হন, এই কথা বললে এর কি সুস্থ আসতে দিবে সেখান থেকে? বলবে আমি মুসলমান, আমার তুমি কালেমা পড়ে মুসলমান হইতে বলতেছ? বরং কি বলে, তাকে ইমানি কথা বলে যে ভাই আল্লাহ আমার হায়াতের মালিক, আমাদের মৌতের মালিক, আমার আপনার সুস্থতার মালিক আল্লাহ, হায়াত মৌত আল্লাহর হাতে, এই দোকানদারি করতেছি, এই যোগ্যতা আল্লাহ দিছে, আবার আল্লাহর কাছে চলে যেতে হবে, এই কথাগুলো বলে এরপরে ভাই ওই আল্লাহর বিধান হলো নামাজ আদায় করা, ভাই চলে মসজিদে যাই নামাজটা পড়ে আসি। তখন বলে যে ভাই আসলে তো নামাজ পড়া দরকার, কিন্তু ঈমান দুর্বলতার কারণে, ব্যস্ততার কারণে যাইতে পারি না। তাহলে তাকে কি ইসলাম গ্রহণের দাওয়াত দিল না তাকে আমলের দাওয়াত দিল? আমলের দাওয়াত দিল। আর একজন অমুসলিমকে যদি দাওয়াত দিতে যায়, কাফিরকে দাওয়াত দিতে যায়, কোন হিন্দুর দোকানে যদি দাওয়াত দিতে যায়, তখন যাই কি বলবে যে ভাই আপনি কি জোহরের নামাজটা পড়ছেন? আসরের পরে গাছটা গিয়ে কোন হিন্দুকে যদি বলে ভাই আপনি আসরের নামাজ পড়ছেন, সে কি বলবে যে আরে ভাই আমি তো মুসলমানই না, আমার কিসের আসরের নামাজ? তো তাকে কি বলবে? তাকে বুঝাবে যে আমাদের সৃষ্টিকর্তা কে, এগুলো সব বুঝে তখন বলবে আমাদের সৃষ্টিকর্তা আছে, সে আমাকে সৃষ্টি করেছে, আপনাকে সৃষ্টি করেছে, ওই আল্লাহর কাছে যেতে হবে। সুতরাং ওই আল্লাহকে বিশ্বাস করা উচিত, ওই আল্লাহর উপর ঈমান রাখা উচিত, তাকে ঈমানের দাওয়াত দিন। তাহলে দাওয়াতের মধ্যে ভিন্নতা আছে। নাম্বার 2, যদি এই কথা ধরেও দেওয়া হয় যে নবীর যুগে, সাহাবীদের যুগে ইমানদারকে ঈমানের দাওয়াত ছিল না, এটা যদি মাইনাও দেওয়া হয়, সত্য না, কিন্তু এরপরেও যদি মাইনাও নেওয়া হয়, তাহলে আমরা বলবো যদিও সব নবীর যুগে ইমানদারকে ঈমানের দাওয়াত ছিল না, কিন্তু বর্তমানে কাফের মুশরিকদের তুলনায় আমাদের যুগে ইমানদারকে ঈমানের দাওয়াত আগে জরুরি। সাহাবীদের যুগে যদিও সে ছিল না, কিন্তু বর্তমানে ইমানদারকে আগে দাওয়াত দেওয়া প্রয়োজন। কারণ কি মুহতারাম হাজিরিন, আমি যে নবীর যুগের সাথে তুলনা করি, সাহাবীদের যুগের সাথে তুলনা করি, অথচ বলুন তো বাবাজিরা, যুবক ভাইরা, নবীর যুগে কয়জন সাহাবী ছিল মসজিদে আযান হয়ে যাওয়ার পরেও মসজিদে আসে নাই, এমন সাহাবীর সংখ্যা কয়জন ছিল? ছিল এমন সাহাবী? ঈমানদারকে ঈমানের দাওয়াত বর্তমানে বেশি জরুরি। সাহাবীদের সাথে নবীর যুগের সাথে তুলনা হবে না, কারণ নবীর যুগে কয়েকজন সাহাবী এমন ছিল যে ঈমান আনছে, ঈমান আনার পরেও মসজিদে আযান হয়ে যাওয়ার পরে দোকানে রয়ে গেছে, মসজিদে আসে নাই, এমন সাহাবী পাওয়া যাবে? মদিনার সাহাবীদের সম্পর্কে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة। আল্লাহ বলেন মদিনাতে এমন লোক বসবাস করে যারা ব্যবসা করে, চাকরি বাকরি করে, ক্ষেত খামার করে, কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য নামাজ থেকে, যাকাত আদায় করা থেকে, আল্লাহর হুকুম পালন করা থেকে তাদেরকে বিন্দু পরিমাণ গাফিল করতে পারে না। আল্লাহ প্রশংসা করেছেন সাহাবীদের। তো সাহাবায়ে কেরাম কয়জন ছিল যে রমজান মাসের চাঁদ দেখার পরেও রোজা রাখেন নাই, এমন সাহাবী পাওয়া গেছে? যাকাত ফরজ হয়ে যাওয়ার পরে যাকাত দেয় নাই, হজ
ফরজ হয়ে যাওয়ার পরে হজ করে নাই, পর্দার বিধান নাযিল হওয়ার পরে নিজে পর্দা করে নাই, নিজের বিবিকে পর্দা রাখে নাই। কয়জন সাহাবী এমন পাওয়া যাবে যে খানার অভাবে সে সুদের মধ্যে লিপ্ত হয়েছে, ঘুষের মধ্যে লিপ্ত হয়েছে, হারাম কামাই রোজগারের মধ্যে লিপ্ত হয়েছে? কয়জন সাহাবী এমন পাওয়া যাবে? তাহলে এটা যদি মাইনা দেওয়া হয় যে নবীর যুগে ইমানদারকে ইমানের দাওয়াত ছিল না, তাহলে আমরা বলবো এটা মাইনা নিলাম। এখন বর্তমানে ইমানদারকে ইমানের দাওয়াত আগে প্রয়োজন। তার কারণ হলো সাহাবীদের যুগে শতভাগ নামাজি ছিল, আযান হয়ে গেলে মসজিদে চলে যেত, কিন্তু বর্তমানে এখন যখন মসজিদের আযান হয় অধিকাংশ মানুষ মসজিদে আসে না, অধিকাংশ মুসলমান মসজিদের বাইরে থাকে। বাইরে থাকে। রমজানে হোটেল খোলা রেখে পর্দা দিয়ে দিয়ে ভিতরে খায়, এগুলো কি সব হিন্দু না মুসলমান? যাকাত ফরজ হওয়ার পরে এই পরিমাণ সম্পদ আল্লাহ মুসলমানকেও দান করেছে। একাধিকবার জরিপে এসেছে যে পরিমাণ সম্পদের মালিক আল্লাহ আমাদের দেশে বানাইছেন, একটা দুইটা ব্যাংকের হিসাব এমন আসছে যে দুই ব্যাংকে যে টাকা আছে এই টাকা যদি যাকাত দেওয়া হয় বাংলাদেশে একটা গরিব থাকবে না। কিন্তু কয়জনে যাকাত আদায় করে? হজ কয়জনে করে? হজ ফরজ হয়ে যাওয়ার পরে কয়জনে করতেছে? হালাল হারামের তমিজ কয়জনে করতেছে? এগুলো তো মুসলমান, এগুলো কোনো হিন্দু না, কোনো খ্রিস্টান না, ইহুদি না, এরা সব মুসলমান। এই সব নফরমানি এই যাত্রার প্যান্ডেলে দেখা যাবে অধিকাংশ মুসলমান, হিন্দুদের পূজার মধ্যে অধিকাংশ মুসলমান, গান বাজনার মধ্যে, সিনেমা হলের মধ্যে, নফরমানির মধ্যে অধিকাংশ মুসলমান। তাহলে যদিও তো সাহাবীদের যুগে নবীর যুগে ইমানদারকে ইমানের দাওয়াত ছিল না, এটা যদি ধরেও নেই, কিন্তু বাস্তবতা অবস্থায় বর্তমানে ইমানদারকে ইমানের দাওয়াত আগে জরুরি। কারণ আমি যদি একজন অমুসলিমকে দাওয়াত দিতে যাই, সে বলবে জানে তোমার মতো মুসলমান প্রয়োজন নাই, প্রয়োজন নাই। এটা আমাদের আগামী আমাদের বড়রা এই কথা পরিষ্কার ভাবে বলে যে আজকে যদি 70 মুসলমান 100 ভাগ যদি আল্লাহর হুকুম মাননেওয়ালা হয়ে যায়, নবীর তরিকায় চলনেওয়ালা হয়ে যায়, কাফের মুশরিকরা বিনা দাওয়াতে মুসলমানদের আখলাক চরিত্র আমল আখলাক দেখে অমুসলিমরা বিনা দাওয়াতে তারা মুসলমান হয়ে যাবে। এইজন্য আমাদের আগে মুসলমান হওয়া জরুরি, আগে পূর্ণাঙ্গ মুসলমান আমাদের হওয়া জরুরি। সাহাবীদের চেহারা দেখে অমুসলিমরা মুসলমান হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আমাদের মতো এত বড় বড় বয়ান করতেন না, বড় বড় দাওয়াতের প্রয়োজন হতো না। সাহাবায়ে কেরাম গেছেন যে বলছেন আইয়ুহান নাস কুনু মিসলানা, সাহাবীদের দাওয়াত হে সকল আমাদের মতো হয়ে যাও, আমাদের মতো হয়ে যাও। আমরা কয়জনে এই কথা বলতে পারবো? একজন অমুসলিমের সামনে আমার মতো মুসলমান হয়ে যাও, সে বলবে তোমার মতো মুসলমান, প্রয়োজন নাই। এই জন্য তারা হাজিরিন এই দাওয়াতের মেহনত এরা নবীর যুগ থেকে নিয়ে সরাসরি আল্লাহর মেহনত তৈরি, সমস্ত নবীদের মেহনত, তাবিঈনদের মেহনত, আল্লাহওয়ালাদের মেহনত, আজ পর্যন্ত সারা পৃথিবীতে এই মেহনত জারি আছে। এক একজন এক এক ভাবে দাওয়াত দিতেছে, আল্লাহওয়ালারা দাওয়াত দিতেছে, মুজাহিদরা তরবারির মাধ্যমে দাওয়াত দিতেছে, মুয়াজ্জিন আযানের মাধ্যমে দাওয়াত দিতেছে, উলামায়ে কেরাম দালাইলের মাধ্যমে দাওয়াত দিতেছে। যার মধ্যে আল্লাহ যে যোগ্যতা দিয়েছে ওই যোগ্যতাকে ব্যবহার করে ঈমানের দাওয়াত, মুসলমানকে দাওয়াতের দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের জন্য। এটা কোনো এমন কোনো জাতি না দাওয়াতের কাজ তারাই করবে, আমাদের বলা লাগবে না তা না, যে নিজেকে ইমানদার বলে দাবি করবে তাকে এই জিম্মাদারি আল্লাহ বলে বলছেন। এই কথা قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين। আল্লাহ বলেন নবীজি আপনি বলে দিন হাদিহি সাবিলি, এটা আমার রাস্তা, এটা আমার দায়িত্ব, এটা আমার জিম্মাদারি।
আদউ ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকবো, এটা আমার জিম্মাদারি। আলা বাসিরাতিন, অন্ধের মতো না, বুঝে শুনে মানুষকে আমি আল্লাহর দিকে দাওয়াত দেব। আনা, আমি, ওয়া মান ইত্তাবানি, যে আমাকে অনুসরণ করবে। এর অর্থ হলো একজন ব্যবসায়ী সে যদি বলে আমি নবীর উম্মত, তার জন্য এই দাওয়াতের জিম্মাদারি। একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার সে যদি বলে আমি নবীর উম্মত, তার জন্য এই দাওয়াতের জিম্মাদারি। একজন দেশ প্রধান, একজন রিকশাওয়ালা, একজন দিনমজুর যে নিজেকে বলবে আমি নবীর উম্মত, আল্লাহ বুঝাইতেছেন ওয়া মান ইত্তাবানি, যে শ্রেণীর যেগুলো মানুষ নবীকে নবী বলে স্বীকার করবে, আল্লাহ বলেন ওই ব্যক্তির জিম্মাদারি নিজেও নামাজ পড়বে, আরেকজনকে দাওয়াতের দাওয়াত দিবে, নিজেও রোজা রাখবে, আরেকজনকে রোজার দাওয়াত দিবে, নিজেও হজ করবে, আরেকজনকে হজের দাওয়াত দিবে, নিজের ঈমানকে মজবুত করবে। আমার ভাই বোন, আমার এলাকাবাসী, আমার প্রতিবেশী, এরা যেন দিনদার হয়, এরা যেন আল্লাহকে মানতে হয়, এটা প্রত্যেক মানুষের জন্য জিম্মাদারি। এই জিম্মাদারি থেকে কেউ ছুটি পায় না। এই যে মুহতারাম হাজিরিন, আমাদের এখানে পাকিস্তান থেকে একটা জামাত আসছে, আমাদের খুশির বিষয়। অল্প সময়, এই 10-15 মিনিট অল্প সময়